আসসালামু আলাইকুম। বিদ্যার্জন অনলাইনে সবাইকে স্বাগতম। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার কিছু গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবন প্রশ্ন নিয়ে আলোচনা করব। সোনার তরী কবিতায় ভরা নদীর স্রোত কেমন ছিল? উত্তর, ভরা নদীর স্রোত দেখতে খুরের মতো ধারালো ছিল। 2. দানক্ষেত্রীর আকৃতি কিসের মতো? দানক্ষেত্রীর আকৃতি ছোট দ্বীপের মতো। 3. শ্রাবণ গগন গিরে কি ঘুরে ফিরে? উত্তর, শ্রাবণ গগন গিরে ঘন মেঘ ঘুরে ফিরে। 4. শূন্য নদীর তীরে মাত্রাবৃত্ত ছন্দে কত মাত্রা? উত্তর, শূন্য নদীর তীরে মাত্রাবৃত্ত ছন্দে 8 মাত্রা। 5. সোনার তরী কবিতায় উল্লিখিত বাঁকা জল কিসের প্রতীক? উত্তর, কবিতায় উল্লিখিত বাঁকা জল কাল স্রোতের প্রতীক। 6. খুর দ্বারা কি? খুর দ্বারা হলো খুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত। 7. সোনার তরী কবিতায় উল্লিখিত মাঝি কিসের প্রতীক? উত্তর, সোনার তরী কবিতায় উল্লিখিত মাঝি মহাকালের প্রতীক। 8. সোনার তরী কবিতায় পূর্ণ পর্ব কত মাত্রায়? সোনার তরী কবিতায় পূর্ণ পর্ব 8 মাত্রায়। 9. সোনার তরী কবিতায় রূপকার্থে কার দুঃখ প্রকাশ হয়েছে? সোনার তরী কবিতায় রূপকার্থে কবির দুঃখ প্রকাশ হয়েছে। 10. নিরুপায় ঢেউগুলো কোথায় ভাঙে? উত্তর, নিরুপায় ঢেউগুলো তরীর দুধারে ভাঙে। 11. কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাতে চেয়েছেন? মানুষের জীবন পরিধি। ছোট ক্ষেত বলতে তিনি মানুষের জীবন পরিধি কি বোঝাতে চেয়েছেন? 12. সোনার তরী কবিতায় অধিকাংশ পংক্তি কোন মাত্রায় পূর্ণবর্বে বিন্যস্ত? উত্তর, 8 এবং 5 মাত্রায়। সোনার তরী কবিতায় থরে বিথরে শব্দগুচ্ছের অর্থ কী? উত্তর, স্তরে স্তরে। 14. ঠাই নাই ছোট সেতেরি বলতে কি বোঝানো হয়েছে? মহাকাল শুধু সৃষ্টিকর্মকে স্থান দেয়, ব্যক্তিকে নয়, এ কথা বোঝানো হয়েছে। 15. সোনার তরী কবিতায় বর্ণিত গ্রামখানি কেমন? উত্তর, মেঘে ঢাকা। এবার পরীক্ষায় আসে এমন কয়েকটি অনুধাবন প্রশ্ন। সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে ভরা বর্ষার নদীর জলের ভয়ঙ্কর রূপ ধারণের বিষয়টিকে বোঝানো হয়েছে। ব্যাখ্যায় আমরা নিম্নোক্ত অংশটি লিখতে পারি। অনুধাবন প্রশ্ন 2. কবিতাটিতে মেঘে ঢাকা গ্রামের চিত্রকল্পের ভিতর দিয়ে প্রকৃতির কোন রূপটি প্রকাশিত হয়েছে? উত্তর, কবিতাটিতে মেঘে ঢাকা গ্রামের চিত্রকল্পের ভেতর দিয়ে বর্ষা প্রকৃতির রূপটি প্রকাশ হয়েছে। ব্যাখ্যায় আমরা নিম্নোক্ত অংশটি লিখতে পারি। যাহা লয়ে ছিন্ন ভুলে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে কবির সৃষ্টি কর্ম নিয়ে জীবনভর মগ্ন থাকার দিকটি বোঝানো হয়েছে। ধন্যবাদ সবাইকে। বিদ্যার্জনের পাশেই থাকুন। আবার দেখা হবে অন্য একটি ক্লাসে। আসসালামু আলাইকুম।